100% সফলতা হবে, 100%। তাতে একটু মানে বালি পরিমাণ পর্যন্ত ভুল নাই গা। 100% সফলতা হবে, কারণ জনগণ তাদেরকে চায়। ওরা যা করছে এই 5ই আগস্টের পর থেকে, ওরা মনে করেন যে চক্রান্ত কইরা যা করছে, কিন্তু ওরা যদি ফিল্ডে নামে কখনো পারবে না, কারণ আওয়ামী লীগের একটা সমর্থক গোষ্ঠী আছে। আওয়ামী লীগকে জয়লাভ করাবে তারাই, যারা পদ অধিবেশন চায় না, তারা আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসে। কারণ ভালো, এক শাকের বেটির জন্য হাজারো বাপের বেটি নিরাপদ ছিলাম, এখন আমরা নিরাপদ নাই। আওয়ামী লীগ না, বিএনপি না, ওই জামাত না, এনসিপি না, কেউ না। যে দেশ ভালো রাখতে পারবে তাকেই আমাদের দরকার। কোনো দল আমাদেরকে খাওয়াইব না। কিন্তু আমরা এই গত 17 বছর আমরা অনেক ভালো ছিলাম। ওরা মনে করেন 17 বছর একটা বালির ট্রাক সরাইতে পারে নাই। এখন ওরা মাস্টার প্ল্যানিং করে কাজ কইরা এখন ওরা নিজের বীর পুরুষ মনে করে, আসলে এটা ভুয়া। ঠিক আছে, জামাত এনসিপি ধানের শীষ, 3 সাপের একই বিষ, কোনো সাপের বিষেই কাজ হবে না ইনশাল্লাহ। আগামী দিনে জয়লাভ আওয়ামী লীগই করবে। বিশৃঙ্খলা করাটা উচিত না, দেশের ক্ষতি হইতেছে, জনগণের ক্ষতি হইতেছে। আপনার গণতন্ত্র যারা চায়, জাতি যারা চায়, সেই আশাটা উচিত। আপনি এই রিক্সাওয়ালা ভাইদেরকে দিয়ে ইন্টারভিউ নেন, দেখেন তারা কাকে চায়। আপনি সাধারণ মানুষ, জনগণ, সাধারণ যারা ব্যবসা করে তাদেরকে দেখেন। আগে রিক্সাওয়ালারা 500 টাকা মারছে, হ্যাঁ এখন 200 নিয়ে ঘরে যায়। 200 টাকা দিয়ে কী বাজার করবো বলেন? কিচ্ছু করার নাই। আমরা কিন্তু দোকানদারি করি, আগে বেচছি মনে করেন যে 2000-3000 টাকা পকেটে নিয়ে গেছি। আমরা কিন্তু সাধারণ মানুষ, কিন্তু ব্যবসা করছি। এখন মনে করেন 200 টাকা নিতে এই যে মাল ফেরত নিয়ে যেতেছি, ব্যবসা করছি, কাঁকড়া ফেরত নিয়ে যেতেছি, বেচতে পারতাছি না, কিচ্ছু করার নেই গা। এই যে এত কষ্ট করে যে টাইন আনলাম ফাও, সারাদিন শ্রম দিয়ে যদি 500-400 না পাই, তাহলে মহিলা মানুষ কীভাবে চলবো বলেন? আবার রাত করে যামু, আগে তো জায়গায় জায়গায় ঘাট ছিল, এখন রাত করে যামু ছিনতাই করে টাকা নেওয়া জায়গা ফেলে, এবার উপরে নামলি কোনো মানে ডিসিপ্লিন নেই গা, ছিনতাই করে নেওয়া জায়গায় 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 খুন খারাপ হইতেছে। টাকা দিব নাইলে বইরা দিব, কিচ্ছু করার নেই। বা যান বাঁচাইতে হলে তো দিতেই হইব টাকা। আগে যে একটা ডিসিপ্লিন ছিল, ডিসিপ্লিনটা এখন নাই। আগে ভয় পাইতো, কারণ আগে কিছু করলে সাথে সাথে অ্যাকশন হইতো। আর এখন মইরা গেল কেউ ধরে না, কেউ ধরে বিপদে পড়বো। আপনি একটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ ধরবো না, সবাই ওই পুলিশও দেখবো, তামসা দেখবো। কিন্তু আপনার তো একটা বাপের ছেলে, আপনার তো একটা অগ্রাধিকার আছে বাঁচার জন্য, কিন্তু কোনো মূল্য নাই। দূরও মেরা জায়গা, মানে এরা মনে করে আমরা বাঁচলে হইব, এরা জনগণের ভালো চায় না। হ্যাঁ অবশ্যই ঠিক আছে, শুধু এই লকডাউন না, যতক্ষণ পর্যন্ত আপনার ইউনিট সরকার না ত্যাগ করবো, পদত্যাগ না করবো, ততক্ষণ উনি তো অবৈধভাবে রয়েছে। 29 সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আছে, যতক্ষণ পর্যন্ত উনি পদত্যাগ না করবো, ততক্ষণ পর্যন্ত লাগাতার লকডাউন চলতেই থাকবে, কোনো থামাথামি নেই গিয়া।